সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। আর আজকে সকালেই উঠে ভেবেছিলাম যে আজকে একটু ব্লগ করব। মাঝে মাঝে আমি আসি, মাঝে মাঝে আসি না। তো আজকে ভাবলাম না, আমার বন্ধুদের সাথে একটু দেখা করি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যা কাজবাজ থাকে সেগুলো তো সব সেরেই তোমাদের সামনে আসি। চেঞ্জ করে একবারে এসে পড়েছি, একটু চা খাচ্ছি। আজকে আর আমাকে লেবুর জল দেয়নি। ওকে সব সময় বলি তুমি আমাকে একটু লেবুর জল দিও, ও মাঝে মধ্যে আমাকে দেবে, মাঝে মধ্যে দেবে না। আর সকালবেলা সত্যি কথা বলতে রান্নার চাপটা থাকে, তো ওই জন্য আমার আর লেবুর জলটা খাওয়া হয় না। সেদিনকে কি করেছিলাম, ঘরে অনেক আম ছিল, একটা আম পুড়িয়ে শরবত করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সেটা একদিনেই খেয়ে ফেলেছি। আমি যে দুদিনের জন্য রাখবো। আর এই ভদ্রলোককে যে আমি কি করব, ওটা নিম পাতার মতো গাছটা হচ্ছে কামরাঙা গাছ। ও কামরাঙা, উঠিয়ে দাও। না না না, কামড়াবে কেন? কামরাঙা গাছ কামরাঙা হবে ওই জন্য। আর এ যদি যেই গাছ দেখবে সেই গাছ কেটে দাও। মানে আমার এই পেঁপে গাছটা না, পেঁপে হয়েছে, ওইটা ওটার মধ্যেও পেঁপে আছে, দেখো আছে না? আচ্ছা দাঁড়াও, তুমি আমি ভাতটা বসিয়ে আসি, তারপর চলো আমার সাথে ছাদে যাও। আগে আগে যাবা না, দাঁড়াও, ঠিক আছে? ভাতটা বসিয়ে আসি। আমি না যাওয়ার অপশনটাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, না যাওয়ার অপশন আছে আমার ছেলে। পুরো পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি হলে ছাদ পরিষ্কার, তাই না? ছাদটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ওই যে আর একজন জল নিয়ে শুরু করে দিয়েছে। জল দিও না গাছে, পুরো তো ভর্তি। জল দেওয়ার দরকার নেই। পার্থকে নিয়ে এসছি, একটা জিনিস দেখাবো, দাঁড়াও। পার্থ দেখতে বসে গেছে। আমার এই ছোট্ট গাছটায়, আমি এই গাছটা আমার ওই পাশে হয়েছে, সেখান থেকে তুলে নিয়ে এসে আমি ওপরে তুলেছি। আর আমি কালকে যখন বিকেলে এসছি দেখছি কি যে আমার গাছে কুমড়ো হয়েছে। ধরো না, শোনো, ধরো না, ফুলটা পড়ে গেলে কিন্তু আর হবে না। কুমড়ো হয়েছে, এই দেখো। এই হ্যাঁ, এই কুমড়োটা একটু বড় হয়েছে, এই দেখো কি ভালো লাগছে। আমার তো বড় হবে এখন। হ্যাঁ, আরো বড় হবে। আর এখানে দেখো আর একটা হয়েছে ফুল সমেত। গাছটা কিন্তু আমার ছোট। এটা কি এমনি ফুল হয়েছে? একটা হয়েছে, এটা এমনি ফুল হয়েছে। খাবে ভাজা? না না, এই দেখো দুটো এমনি ফুল হয়েছে, ছিঁড়ে নাও, ভাজা খাবে। আর এই দেখো এখানে আরো একটা হয়েছে, এই যে এইটা কুমড়ো। এইটা তো কুমড়ো ধরেছে। হ্যাঁ, এই একটা কুমড়ো হয়েছে, এই যে। আর হয়নি এই পাশে। অনেকগুলো কুমড়ো হয়েছে, এবার সব কটা তো হবে না। এই দেখো এখানে কুমড়ো। ফুলগুলো নিয়ে নাও, এই দেখো ফুল নিয়ে নাও, ফেলে দেবো, যেগুলোতে কুমড়ো ধরেনি। এই দেখো এই একটা ফুল, এই একটা ফুল। ওই না, ওই দুটো ফুল নিয়ে নাও, ওই একটা। হ্যাঁ হ্যাঁ, আর একটা নিচে তোমার পাশেই রয়েছে। হ্যাঁ, দুটো পর পর। বলছি এইখানে না সাপোর্ট। কেন, কি হবে? সাপোর্ট দিলে ওটা গাছটা থাকবে। এই না, চলো চলো, ভেজে দেবো। আর এই না না, ওটা কালকে হয়ে গেছিল। আর এই দেখো এই পেঁপে গাছটায় পেঁপে হয়েছে। হ্যাঁ, এটাও হবে ভালোভাবে, শুধু এই পেঁপে গাছটাই কেমন হয়ে গেছে। আর এখনো পর্যন্ত গাছে পুঁই মিটুলি রয়েছে, কিন্তু এগুলো আর খেতে কোনো ইচ্ছে নেই খাওয়ার, ওই জন্য এইভাবে রয়েছে। আর দূর থেকে এই দুটো ফুল কি ভালো লাগছে, দেখো, হেভি লাগছে। এই সকালবেলা এই দুটো হয়েছে, জানো, হেভি লাগছে না? তুমি বলো। আমার ওই গাছের পেঁপেগুলো ম্যাক্সিমাম মানে পেকে গেছে। তোমার ওই যে 4টে 5টা 6-7টা পেঁপে আছে, পুরো পেকে গেছে একদম। তো একদম মানে কি হালকা হালকা পেকে রয়েছে, ওইগুলো পেকে গেলে পরে এবার পেরে নিয়ে আসবো। আজকে থাকবো, পেঁপের চাটনি খাবে ও। ফুল খাবে না পেঁপের চাটনি? আজকে অনেকগুলো ফুল ফুটেছে, আমাদের 3 জনের হয়ে যাবে। হ্যাঁ, 3 জনের 3টে ভাজা। 3 জনের 3টাই কিন্তু বড় বড়, বলো শোনা।
তিনটেই বড় বড় হয়েছে, তিনটেই ভাজা করবো, একটা পার্থ খেয়ে যাবে, একটা ছেলে খাবে, আর আমি তো দুপুরবেলা ভাত খাই, তখন আমি খাবো। চলো এবার রান্না করব। আমি একটু এই ঘরে আসলাম আমার পাপাকে দেখতে। আমার পাপার কি অবস্থা দেখো। ও পাপা, পাপা গো, ও পাপা, দেখি আমার মুখটা দেখি, পাপার মুখটা দেখি। ও পাপা, ওর আন্টি ওকে বলেছে ভীষণ ঘুমাতে, তাই না বাবা? বাবা ঘুমাতে বলেছে আন্টি, বলেছে পার্থিব যেন অনেক ঘুমাতে পারে, অনেক ঘুমাতে পারে, কারণ ওই কথা দেখিয়ে দেখিয়েই তো ঘুমিয়ে যাচ্ছে। ওই কথা দেখিয়ে দেখিয়ে বলে ঘুমিয়ে যাচ্ছে, ওই কথা দেখে না বলো, ওই কথা বলে বলে, ওই কথা বলে বলে ঘুমিয়ে যাচ্ছে। কালকে এসে বলছে মা, ও যে আন্টির কাছে পড়ে সেই আন্টির একটা ছেলে আছে ওর মতনই, একই সাথে পড়াশোনা করে, ও হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়ে, তাই তো বাবা? মাথা নাড়াচ্ছে। আর ও তো জানোই পার্থিব কোথায় পড়ে, তো বলছে মা জানো, ও তাংশু ভিডিও দেখে আর বলে যে তোর মা খুব ফানি ফানি করে। তোর মায়ের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। মা আমি জানি, আমি দেখেছি, জানো আমাদের মানে আমার এই ভিডিওগুলো না অনেক বাচ্চা দেখে, অনেক বাচ্চা, তাই না বল? হ্যাঁ, আর ছেলে ঘুমাচ্ছে। যাই হোক, আর বেশি বক বক করবো না, আমার এখন রান্না রয়েছে। ওই যেই বলেছে আমার রান্না রয়েছে, আমি হবে না, আর হবে না, ওঠো। মাকে তো সারাদিন পায় না, না স্কুলে যায়, এখন আবার শনিবারগুলো স্কুল হয় জানো। আর পার্থিব শনিবারগুলো ছুটি যখন না পায় না, আমার খুব কষ্ট হয়, কারণ ও শনিবারগুলো ছুটি পাচ্ছে না, আমার সাথে কাটাতে পারছে না। শুধু রবিবারটা আমার সাথে অতটা কাটাতে পারে না, মানে তিন ঘন্টা হয়তো আমার সাথে কাটাতে পারে সারাদিনে, 3 ঘন্টা, কারণ ওর আঁকা থাকে, আঁকা করতে যায়, তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে না করতে 4:45 বেজে যায়, আবার ওই আর একটা জায়গায় পড়া আছে চলে যায়, বাড়ি এসে ওই বাবার সাথে একটুখানি খেলাধুলা করতে বসে। এই করতে করতে আমাকে ও সময় দিতে পারে না, আমিও ওকে সময় দিতে পারি না, তাই না বল বাবু? বল বল না বাবা, বল বল শোনো, বল 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 শোনো, বল 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 শোনো, বল বল। একটু ঘুমায়, কিছু বলি না, যখন রেগে যাই তখন বলি এই বাবু তুই উঠবি না, যাবো, এই বাবু, তখন আবার হাসছে। দেখো এ দেখো দাঁতগুলো, ও পার্থিবের কালকে দাঁত পড়ে গেছে রাত্রেবেলায়, রুটি খেতে খেতে দাঁত পড়ে গেছে জানো, তাই না বলো বাবু? মাড়ির দাঁত, তাই না? আবার সেটাও বেসিং এ রেখে এসছে, আমি আবার সেটা গিয়ে ফেলে দিয়ে আসলাম। ও রাত্রিবেলা চাদরের মধ্যে ঢুকে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, নিজের জায়গা বাদ দিয়ে চাদরের মধ্যে ঢুকে বাচ্চার সাথে শুয়ে পড়ে। চুলগুলো এবার না একদম গুড়ি গুড়ি করে দেবে, এই যে এই সাইজে চুল করে দেবে। সেপ্টেম্বরে পরে চলো রান্না করি। আর এই যে ফুল, এই যে ফুল, এই ফুলগুলো হাটে কিনতে গেলে 12খানা ফুল 10 টাকা। হাটে এই ফুলগুলো একসাথে বেঁধে এখন বেশি পাওয়া যাবে, কারণ বৃষ্টি হলে কুমড়ো ফুলগুলো একটু বেশি হয়, ওই জন্য এখন বেশি পাওয়া যাবে। তো যাই হোক, বাড়িতে হয়েছে। আর আমি কুমড়ো গাছটা অতি কষ্টে তুলেছি, একদিন তুলতে গিয়ে পুরো মাথাটা ভেঙে গেছে, কি আর করব। তারপর ভালো, ঠিক আছে মাথা ভেঙে গেছে, তাতে কি হয়েছে, বডিটাকে তো টেনে ওঠাই, বডিটা টেনে উঠিয়েছি। তারপরে যাই হোক, বডি থেকে ওদিক সেদিক থেকে গাছপালা বেরিয়েছে, এখন তো দেখছোই গাছপালা বেরিয়ে এখন ফুল ফল দিয়েছে। তো ওই বড় যে কুমড়োটা দেখালাম ওটা তো দাঁড়িয়ে গেছে, আর ছোটগুলো জানি না, আর একটা দাঁড়িয়ে যাবে, আর দুটো যেটা নতুন দেখালাম ওটা জানি না কি হবে। কালো দুটো তো দাঁড়িয়ে যাবে, আর যে সাদা দুটো দেখলে ওটা যে কি হবে সেটা বলতে পারছি না। আজকে রান্না করব হচ্ছে লাউয়ের তরকারি। সামনে যেহেতু বাজার আমাদের হাট, তো সকালবেলা যাই, তো মাঝে মধ্যে না আমি লাউ কিনে নিয়ে আসি। তো মানে যখন যাই তো লাউ আনার পরে একটা লাউ অর্ধেকটা ডাল দিয়ে খাই আর অর্ধেকটা তরকারি করি, কারণ হচ্ছে 3 জন মানুষ কতটুকুই বা খাবো বলো, ওই জন্য বেশি রান্না করে তো লাভ নেই, ওই জন্য অল্প অল্প রান্না করলে ঠিক হয়ে যায়। তো আলু দিয়েছি কারণ একটু মাখো মাখো হবে, লাউটা একদম কচি, কোনো দানা নেই, একটা দানাও মানে লাউয়ের মধ্যে নেই। তো একটু চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব, আর করব হচ্ছে এঁচোড় চিংড়ি, আর একটু লতি করব। লতিটা পার্থ খুব একটা ভালোবাসে না, কিন্তু পার্থিব খুব ভালোবাসে আমার ছেলে। আমি যা যা খেতে ভালোবাসি ছেলেটাও সেই
টাইপেরই খেতে ভালোবাসে। আর আমি ওই লাউয়ের কিচ্ছু দিইনি, এমনি যেমন ফোড়ন দেয় ফোড়ন দিয়েছে, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এখন এই যে নামিয়ে নেব। ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনেপাতা বাজার থেকে আনার পর না ধনেপাতাগুলো একদম ভালো থাকে না, 2 দিন ভালো থাকবে, 3 দিনের দিন একদম ধনেপাতাগুলো খারাপ হয়ে যাবে। আর এই যে এঁচোড়টা কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিইনি, এঁচোড়টা আমি নুন জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম কাটার পরে, তারপরে এখন একটুখানি ভেজে নিলাম, ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে এখন এই ফোড়ন টোড়ন দিয়ে এখন আলুটা ভাজছি। আর ওই এঁচোড় যেটা আছে না, আমি আমার ওই মানে শাশুড়ি মায়ের যখন খাওয়া দাওয়ার একটা মৎস্যমুখ হয় না, তো সেটা করেছিলাম, তো রান্নার লোক রেখেছিলাম, তো তারা না এঁচোড় চিংড়ি রান্না করেছিল, মেনুতে সেটাও ছিল। তো এঁচোড় চিংড়িটা অসাধারণ করেছিল। হ্যাঁ, তো দাঁড়িয়ে আমি একটুখানি দেখেছিলাম যে কিভাবে করে। তো এঁচোড়টা আমরা যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করে রান্না করি, সেটা করেনি, নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিল কাটার পর, তারপরে অনেক ভালো করে ভেজেছিল নুন আর হলুদ দিয়ে। ভাজার পর আমি যেইভাবে এই যে আলু টালু ভেজে এখন মশলা ফসলা কষিয়ে রান্না করছি, এইভাবেই করেছিল। কিন্তু আজকে আমাকে প্রেশার কুকারে দিতেই হবে, কারণ সকালবেলায় এত কিছু হয় না, মানে কুটে বেটে রান্না করা সত্যিই হয় না। রাত্রেবেলায় কুটে বেটে যে রাখবো সেটাও আমার ইচ্ছে করে না, মানে সারাটা দিন খাটি, তো আবার রাত্রেবেলা ওই সবজিগুলো নিয়ে বসো, দূর ভাল লাগে না। ওই সকালে কাটতে যাই, দেরিও হয়ে যায়, আবার রান্না করতেও দেরি হয়ে যায়। এখন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে একটু জল গরম করে নিয়েছি, এই মানে তোমার এঁচোড়ের ভেতরে জলটা দেব, ওই জন্য জলটা গরম করে ঢেলে এঁচোড়টা করলাম, কারণ কতটা জল লাগবে তা তো জানি না। এই যে জলটা দিয়ে এর ভেতরে সমস্ত কিছু দিয়ে এখন প্রেশার কুকারটা আটকে দিয়ে 2টো সিটি দেব, বেশি সিটি দেব না, কারণ এমনি তো এঁচোড়টা সেদ্ধ করে মানে ভেজেছি, আলুটাও ভেজেছি, ভালো করে কষিয়েছি, ওই জন্য খুব একটা প্রেশার কুকারে সিটি দিতে হবে না। তো 2টো সিটি দেওয়ার পর খুলে এখন এই যে গরম মশলা ঘি এখন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। পার্থ দেখে এসে বলছে যে মানে বেশ ভালো লাগছে কিন্তু জানো, বলছে অফিসে একজন জানো নিয়ে গেছিলো এঁচোড়ের তরকারিটা, সে পুরো শুকনো শুকনো করেছিল, তোমার মতো এরকম ঝোল ঝোল করেনি। মানে তুমি খেয়েছো? বলছে একটুখানি মুখে দিয়েছিলাম, কিন্তু একটু ঝোল ঝোল থাকলে কি হয় ভাতটা মেখে খাওয়া যায়। মানে হ্যাঁ একদম তাই, মেখে খাওয়া যায়। লতিটা তো অনেক দিন হয়ে গেছে, ওই জন্য লতিটা একটু কালো কালো দাগ হয়ে গেছে, তাই মানে তাতে কি হয়েছে, কালো দাগ আমি এইভাবেই ছাড়াই। প্রথমে লতিটাকে কেটে রেখে দিই, তারপরে একটু সেদ্ধ করার পর একটা টিপ দিলেই একদম কালো খোসাটা বেরিয়ে যায়। তাতে লতির কিন্তু কোনো ক্ষতি হয় না, ঠিক আছে, লতি কিন্তু সাদাই থাকে, কোনো মাংস কিন্তু ওই কালোটার সাথে যাবে না। তো এইভাবে লতিটা খোসা ছাড়াবে, খুবই মানে কম সময়ের মধ্যে হয়ে যায়। আবার অন্যভাবে ছাড়ালে কিন্তু যেভাবে আমরা ছাড়াই ওতে কিন্তু অনেক টাইম লাগে, এইভাবে টাইমটা লাগেই না বলতে গেলে। তো যাই হোক, খাবার দাবার গুছিয়ে গাছিয়ে দিয়ে দিলাম, কারণ খাওয়া পাথর হয়ে গেছে। আর ও এখন যেহেতু মানে আসার সময় সুইমিং টুইমিং করে আসে, তো ওর জন্য জিনিসপত্র নিয়ে যেতে হয় ব্যাগটার ভেতরে, সেই জল, ছাতু, দুপুরের তো খাবার নিয়ে যেতে হয়, তারপরে একটা ফল নিয়ে যায়, কখনো লেবু নিয়ে যায়, কখনো শসা নিয়ে যায়, ঘরে যা থাকে, আপেল থাকলে আপেল নিয়ে যায়, তো যা থাকে একটা একটা করে নিয়ে যায়। আর কলা থাকলে কলা নিয়ে যায়, আর কলা শসাটা ও প্রায় রোজই নিয়ে যায়, তো সেগুলোই আমি দিয়ে দিলাম, দিয়ে এখন মানে বললাম যে ঢুকিয়ে নাও। আর আমরা 3 জনে একটু ইয়ার্কি করছিলাম, আমি বললাম আমাকে একটুখানি হাক করো তো তাই ও করছে। তো চলো, এখন ও বেরিয়ে যাবে, আমি আবার ছেলেকে রেডি করব, তারপরে আবার বেরোবো। পার্থিবকে স্কুলে দিয়ে এই বাড়িতে আসলাম। মানে এই বাড়িতে আমার ছাদের যা অবস্থা হয়েছে সে না দেখলে তোমরা একদম বিশ্বাস করতে পারবে না। আগেও একবার বৃষ্টি হয়েছিল, সেই একই অবস্থা হয়েছিল, আবার সেই অবস্থা। ওর জন্য পরিষ্কার করতে এসেছি, মানে বিড়াল কুকুর সব ছাদে উঠে যা তাই কাণ্ড করে রাখছে। কুকুর একটু কমই ওঠে, বেড়াল বেশি ওঠে, যেহেতু বেড়ালদের তো নিচে জায়গা নেই, নিচে তো ওরা বসতে পারে না কোথাও, ওই জন্য ওরা সব ছাদে গিয়ে বসে থাকবে, ছাদে গিয়ে বসবে, ছাদে গিয়ে খেলা করবে, ছাদে গিয়ে বমি করবে, পটি করবে, সব ওখানে ওদের। যবে আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি না, তবে থেকেই দেখি
বেড়া সব ছাদে গিয়েই যত অকাজ জানো না। তখন এই ছাদে যাব, ছাদে গিয়ে একটুখানি পরিষ্কার করব, করে টোরে তারপর আবার বাড়িতে যাব। পার্থিবকে স্কুলে দিয়েই আসলাম, হাতে টাইম সত্যি অনেক কম। বাড়িতে ওই বাড়িতে আমার সেইভাবে কিচ্ছু হয়নি, ওইভাবে মানে রান্নাবান্না করে শুধু বাসন কটা মেজে পরিষ্কার টরিষ্কার করে সবে রেখে এসেছি। ঘর দোর মোছা হয়নি, জামা কাপড় ধোয়া হয়নি, বিছানাপত্র তোলা হয়নি, কিচ্ছু হয়নি জানো, সব ওইভাবে রয়েছে। আগে এই কাজটা করে নিই, তারপরে বাড়িতে যাব। চেঞ্জ করে নিই, চেঞ্জ না করলে আবার ভালো লাগবে না। আবার তোমরা অনেকে বলেছো যে মামনি ওই বাড়িতে তুমি তো আর ভিডিও করবে না। কেন করবো না, অবশ্যই করবো। এই বাড়িতে সব রয়েছে, এই দেখো এখানে সব, এখানে সোফা, এই যে খাট, এই যে এখানে সব রয়েছে, কেন করব না। আমরা তো এখানেও আসি ওখানেও আসি, শুধু একটাই খারাপ লাগে যে মানে এই যা আসলে যেমন বসতাম কথা বলতো দুটো নেই, এটাই খারাপ লাগে, বুঝেছো? এই জন্য আমার আসতেও ভালো লাগে না এখানে। কিন্তু কি করব, কোনো কোনো দরকারও তো আসতেই হয়, এই দরকার সেই দরকার ওই দরকার। যখন দরকার হয় তখন আসি, খুব একটা আসা সত্যিই হয় না। রবিবার তো পার্থ প্রত্যেক রোববার করে আসছে, আর মাঝে মধ্যে আমিও আসছি, এরকম করেই আসা হচ্ছে। তো চলো চেঞ্জ করে নিই, তারপর ছাদে যাই। ছাদের অবস্থা এতটাই খারাপ যে পরিষ্কার না করলেই নয়। আগে তো মাঝে মধ্যে এসে পরিষ্কার করতাম, তারপরে মা শরীর খারাপের পর থেকে না সত্যি কথা বলতে আর করাই হয়ে ওঠেনি। আর আমাদের যে দিদি, তাকে তো আর বলা যেত না, ঘরদুয়ার যতটা পারতো ততটা পরিষ্কার করেই রাখতো, কিন্তু ছাদটা করতে পারতো না। সামনেটুকু একটু ঝাড় দিয়ে ওখানে নোংরাগুলো রেখে দিত, তো নোংরাগুলো যে আমি এসে ফেলবো সেটা আমার অনেক সময় হতো না। তো এখন কেন করতে হয়, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আর আগেও একদিন বৃষ্টি হয়েছিল, এবার ছাদে তো অনেক ময়লা রয়েছে, এবার ওই জলটা বেরিয়ে যেতে পারছে না ওই ময়লার কারণে। তাতে কি হচ্ছে, ছাদ থেকে চুইয়ে চুইয়ে ঘরে জল পড়ছে, তখন খারাপ লাগে না বলো? জল যদি পড়ে দেওয়াল খারাপ হয়ে যাবে, ছাদ খারাপ হয়ে যাবে, ড্যাম হয়ে যাবে। তো এরকম খারাপ অবস্থায় কি করে বলো ফেলে রাখি? তো রবিবার ভেবেছিলাম এসে করব, কিন্তু আর রবিবারও হলো না। রবিবার আমাদের একটা কাজ পড়ে গেছিলো, ওর জন্য আর হয়নি। তো আজকে আমাকে আসতেই হয়েছে। কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, জলও হয়েছে, তো জলটা আগে বের করে নিলাম, কিছু অল্প অল্প ছিল সেগুলো বের করে। আর এই দেখো ময়লা দেখেছো, মানে কত ময়লা হয়ে গেছে। আর একটা কোদাল আছে, ওই কোদালটা দিয়ে ফেলছি, সে বেড়ালের গু, মানে গু মানে কি ওই পটি, নোংরা মাটি, তার মধ্যে পাশের বাড়িও কাজ, ওদের মধ্যে পুরো ঝাড়, মানে ছাদটা দেখো পুরো ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে জল দিয়ে ধুইয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। এই পাশটা অজস্র নোংরা হয়েছিল। আর এই টবগুলো সব এখানে ছিল, তো টবগুলো ভেঙে চুরে মাটিতে পুরো ভর্তি হয়ে গেছিলো। আর এই ছাদটা অপরিষ্কার রয়েছে, এটা শুধু করলে হয়ে যাবে, আজকে আর হবে না। আর এখানে এক গাদা মানে নোংরা ছিল, সব ওখানটায় ফেলে, ওইদিকে ফেলে ধুয়ে দিয়েছি। ছাদটা পুরো পরিষ্কার করে ফেলেছি, হ্যাঁ একদম যতটা করার দরকার ভালো করে সেইভাবেই করেছি, গুছিয়ে গেছি, একদম ঠিকঠাক করে নিয়েছি। আর ওই সেই আম গাছটা দেখো, আগে যখন এই বাড়িতে ভিডিও করতাম সেই ওই আম গাছটা দেখাতাম না যে কত আম হয়েছে, কিন্তু আমগুলো ছোট ছোট হয়, অনেকই ছোট, কিন্তু খুব মিষ্টি হয়। আর ওই পাশের গাছটায় অতটা আম ধরে না, আর এবার দেখছি ধরেছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো ওই দেখো, ওই যে এই আম গাছটা, আর ওই আম গাছটায় অতটা ধরে না, এবার দেখছি ধরেছে। আর এটা হচ্ছে পাশের বাড়ি, সব গাছ লতা পাতা সব এখানে রেখেছে, নিচেও আছে, নিচে কম, গরমে নিচে নামিয়ে নেয় আর জল পড়ছে। চলো এবার নিচে যাবো, কাজ শেষ হয়ে গেছে, নিচে গিয়ে যা করার করে নি, তারপরে বাড়ি যাব।